আজকে আমরা চলে এসেছি রাজরাজেশ্বরী দুর্গা মন্দিরে। তো এখানে এবছর খুব ভালো একটা প্যান্ডেল হবে। তো পুরাতন বাস স্ট্যান্ডে এখানে যে গ্রামীণ ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংকের রাস্তাতে আপনারা চলে আসবেন, গ্রামীণ ব্যাংকের রাস্তাতে। তো ফাইনালি আমরা চলে এসেছি রাজরাজেশ্বরী মন্দিরে। এটা চেলিয়ামাতে পুরাতন বাস স্ট্যান্ডে। তো এই যে হচ্ছে এটা ম্যান গেট। এই যে কি নতুন হতে চলেছে এবছর, কি হবে এটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যান গেট, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। বন্ধুরা চলে এসেছি আজকে আমরা রাজরাজেশ্বরী দুর্গা মন্দিরে। তো এটা চেলিয়ামা এটা পুরুলিয়া জেলার অন্তর্গত রঘুনাথপুর থানার আন্ডারে পড়ছে। তো আজকে আমরা ক্লাবের সদস্যদের সঙ্গে আলোচনা করব যে কি এমন নতুন হতে চলেছে এই বছর। তো চলুন আজকে শুরু করা যাক। এই যে দাদা কি নাম? আমার নাম স্বপন রায়। স্বপন রায়। তো এই যে রাজরাজেশ্বরী দুর্গা মন্দির, এটা এবছর কি এমন খাস হতে চলেছে এবছর? এই বছর আমাদের একটু চিন্তা ভাবনা আছে, মানে থিমের উপরে কাজ করা। থিমের উপরে কাজ করা। দেখতে পাচ্ছি যে কাজ শুরু হয়ে গেছে আমাদের, ঠিক আছে। জারোয়ার বেশে ছৌ নাচের দেশে, জারোয়ার বেশে ছৌ নাচের দেশে। হ্যাঁ, এটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে আদিবাসী না পুরুলিয়া সাথে না, এটা হচ্ছে আন্দামানের যে একটা আদিম জনজাতি আছে জারোয়ার, আদিবাসী, হ্যাঁ, তাদের মোটামুটি জীবনযাত্রার উপর একটু প্রভাব কি আছে না আছে, কি হয় সেটা একটু থিমের মধ্যে থাকে, থিমের মধ্যে থাকবে এটা। আর ছৌ নাচের দেশ মানে তো পুরুলিয়াতে জানাই আছে, ঠিক আছে। তো সেই পুরুলিয়াতে আমাদের এইবারে আদিবাসীদের জারোয়াদেরকে নিয়ে আসার পরিকল্পনা আছে। নিয়ে আসার পরিকল্পনা টোটালটা থিমের উপর আসবে। আচ্ছা, এই মন্দিরটা কত বছর পুরনো? এই মন্দির আমাদের মানে তৈরি হয়েছে, এটা আমাদের তৈরি হয়েছে 2022-এ। 2022-এ এই মন্দিরটা তৈরি হয়েছে। তো তারপর থেকেই প্রতি বছর নতুন নতুন কিছু একটা এই মন্দিরে হয়, ঠিক আছে। তো এবছর খুবই একটা খাস হতে চলেছে ছৌ নাচের দেশে, যেটা আন্দামানের যেটা আমাদের আদিবাসী যেটা আছে সেটাই এখানে হতে চলেছে। তো আপনারা অবশ্যই এখানে আসবেন। তো আরো বিশেষ কিছু আমরা জানবো। তো দাদা আপনার তো সদস্য তাই না? হ্যাঁ, তো দাদা কি নাম? বিশ্বনাথ ঘোষ। বিশ্বনাথ ঘোষ। তো এই যে আদিবাসী ছৌ নাচের দেশে যেটা হতে চলেছে সেটা টোটালি থিমের উপর নির্ভর করে, থিমের উপরে, তাই তো? তো এই যে প্যান্ডেলটা প্রায় এটা কি এর উপরে কি আরো মানে আরো কিছু হবে, পাটা বা প্লাইয়ের কাজ হবে নাকি এর উপর? হ্যাঁ, পাট কাটি দিয়ে আমাদের সুন্দরভাবে আছে বাইরে। তো এটা প্রায় এখন কস্টিং কত মোটামুটি, এটা খরচা কিরকম হচ্ছে? এটা আমরা টোটালি 10 লাখ টাকার বাজেট সব মিলে 10 লাখ টাকার বাজেট। মানে বাড়ি পূজা শুরু হয়েছে প্রায় 300 বছর আগে। 300 বছর আগে বাজেটটা শুরু হয়েছে। মূর্তি পূজা শুরু হয়েছে আমাদের 2021 থেকে। 2021 থেকে মূর্তি পূজা শুরু হয়েছে। আর 22 থেকে মন্দির। 22 থেকে মন্দির। হ্যাঁ, মন্দিরটা দেখলাম খুবই সুন্দর মন্দির। ঠিক আছে, মানে এবছর পুরো 10 লাখের প্রায় বাজেট আছে। আর এটা টোটালটা আদিবাসী, তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তেমন। আচ্ছা, এটা এটা যেটা আমাদের সরকার থেকে যেটা পয়সা পাওয়া যাচ্ছে সেটা কি অনুদান এবছর পাওয়া যাচ্ছে? গত বছর পেয়েছি, এবছরের জন্য আমাদের এবছরও আশা করি পাওয়া যাবে। প্যান্ডেল যে কাটা মোটামুটি দেখা যাচ্ছে। আর বাকি এর পরে পাট কাটি আছে, পাট কাঠি দিয়ে তাল পাতা আছে, ওগলা পাতা আছে, এইসব দিয়ে একটা মানে একদম ওই আদিবাসী যেমন হয় বাড়ি ঘরদের না, আদিবাসী টোটাল আদিবাসী যেরকম হয় সেরকম ভাবে বললাম আমাদের আছে। হ্যাঁ, মানে জারোয়াজি জীবনযাত্রা নিয়ে একটা এইটা এখানে দেখানো হয়েছে। তো আজকে আমরা জানবো এই দাদাদের সাথে। তো 4 দিন যে অনুষ্ঠান হবে, তো 4 দিন কি কি অনুষ্ঠান হবে এবং কি প্রোগ্রাম হবে সেটা আজকে আমরা এই দাদাদের সঙ্গে আলোচনা করব। তো দাদা, এই 4 দিন যে প্রোগ্রাম হচ্ছে, তো কি কি প্রোগ্রাম হচ্ছে এই 4 দিনে? 4 দিনের মধ্যে আমাদের ষষ্ঠী থেকে প্রোগ্রাম শুরু হচ্ছে। ষষ্ঠী থেকে প্রোগ্রাম শুরু হচ্ছে। ষষ্ঠীর দিন আমাদের এই লোকাল যে আছে প্রতিভা, মানে যারা একটু গান টান করে, কারাওকে করে, ভালো করে আমাদের নাচে। তো আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে একটু বললে ভালো হয়। ভালো আছে, ঠিক আছে। তো তাদের দিয়ে আমরা একটা মোটামুটি আয়োজন করেছি, ঠিক আছে, যে তাদের আরো সুযোগ দেওয়ার, লোকাল প্রতিভা যারা তাদের সুযোগ দেওয়ার জন্য। মানে লোকাল আমাদের লোকাল থেকে লোকাল। আর তার সপ্তমীতে আমাদের প্রোগ্রাম থাকে আমাদের মাঝগুলিতে। তো ওইখানে আমরা কি করছি, সকালে একটা প্রোগ্রাম রাখছি। সকালে কি আছে, বাচ্চাদের ড্রয়িং এর একটা কম্পিটিশন করা হবে। আর বাকি অষ্টমী নবমী থাকবে আমাদের এখানে একটা টিম আছে, নাচের টিম আছে, মুক্তধারা নৃত্যকুঞ্জ, তাদের একটা টিম আছে, টিমের একটা নাচের অনুষ্ঠান আছে। আর বাকি আমাদের একটা পরের দিন আমাদের মানে নবমীর দিনে আমাদের একটা টিম আসবে দুর্গাপুর থেকে, সম্মত অর্কেস্ট্রা যেটা বললাম সেটা, ঠিক আছে। সেটা মোটামুটি ওই ভক্তিমূলক সব গানের, এমনি অর্কেস্ট্রা মানে যে খুব নাচ গানের সেরকম ব্যাপার না, ঠিক আছে। ভক্তিমূলক অর্কেস্ট্রা আমাদের, ঠিক আছে। আর বাকি এমনি যা প্রোগ্রাম থাকে, আর সেরকম বিশেষ কিছু প্রোগ্রাম নাই, মোটামুটি এগুলো আমাদের আছে। এই প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হয়েছে? প্যান্ডেলের কাজটা শুরু হয়েছে মোটামুটি আজ হয়ে গেল, মোটামুটি 20-25 দিন হয়ে গেছে। 20-25 দিন কাজ শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন প্রায় 10% মোটামুটি কাজ হয়েছে অলরেডি। এখন অনেক কাজ বাকি আছে। বড় কাজ তো, তার জন্য সময় নিয়ে শুরু করতে হয়েছে আগে থেকে, কমপ্লিট করতে পারা যাবে না। তার জন্য আরো অনেক আগে থেকে শুরু করা হয়েছে। আদিবাসীদের তাদের মুক্তি সব তৈরি হবে। আর আদিবাসী নিয়ে তো এটা টোটালটা, তো আদিবাসীদের নিয়ে কিছু মূর্তি তৈরি হবে। তো সেই নিয়ে প্যান্ডেলটা অলরেডি প্রায়
দুর্গাপূজা এখন প্রায় 50 দিনের মতন বাকি আছে, তো অলরেডি আমাদের 15 দিন আগে থেকে কাজ শুরু হয়েছে, মানে প্রায় 2 মাস আগে থেকে আমাদের এখানে কাজ চলছে এই রাজরাজেশ্বরী দুর্গা মন্দিরে। এই যে শিল্পী, হ্যাঁ শিল্পী বিদ্যুৎ চক্রবর্তী, এই যে টোটাল থিমটা করছে, হ্যাঁ টোটাল থিমটা বিদ্যুৎ চক্রবর্তী যে আছে কলকাতাতে, কলকাতা শিল্পী, কলকাতা থেকে আসছে। তো এটা যেটা টিম আছে, টিমের আপনারা আসুন, আপনারা দেখবেন, ঠিক আছে। আমরা পাবলিককে বলবো যে সবাই আসুন আমাদের এখানে মন্দিরে, ঠিক আছে, আমাদের সবাইকে ওয়েলকাম। আসুন আমাদের মন্দিরকে দেখে যান, আমাদের গ্রামের হলেও একবার আসুন, সবাইকে সবার কাছে অনুরোধ, মানে সবাই একদম আমন্ত্রিত করছি, সবাইকে ডাকছি, ঠিক আছে, আসুন দেখে যান আমাদের গ্রামের পুজো একবার, ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে। বিভিন্ন অনুষ্ঠানে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাই। তো একটা লোকেশনটা দাদা বলে দাও। লোকেশনটা আমাদের এটা হচ্ছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমা আছে, তার অন্তর্গত চেলিয়ামা গ্রামে পুরাতন বাস স্ট্যান্ডে রাজরাজেশ্বরী দুর্গা মন্দির।